রাইসা, এটাই আমার বাড়ি। তুমি কদিন পরে এই বাড়ির বউ হয়ে আসবা। ও সত্যি? তুমি এত বড় লোক? ভিতরে বাবা মা আছে, চলো তাদের সাথে তোমাকে পরিচয় করে দিই। আরে এটা আমার মেয়ে রাইসা না? ঠিক আছে চলো। আরে বাবা দেখি। চলো, গাড়ি পার্ক করছি, চলো। যাই তো রাইসার কাছে। আরে আপনি কে? আরে মা, আমি তোর বাবা। তুই এখানে কি করিস? বাবা মানে? এই ছোট লোকের বাচ্চা, তুই কে? তোকে তো আমি চিনি না। কি ব্যাপার রাইসা, এই লোকটাকে? আমার মেয়ে আমারে এসব কি বলতেছে? মারুফ, দেখো এই ছোট লোকের বাচ্চা কোথা থেকে এসে বলতেছে আমি তার মেয়ে। শোনো না কি বলতেছে, ও নাকি আমার বাবা লাগে। আঙ্কেল, আপনি তো ভুল বলতেছেন, ওর বাবা তো বিদেশে থাকে। ও হচ্ছে ডিডি কোম্পানির একমাত্র মেয়ে। বুঝতে পারছেন আঙ্কেল? আমি কোনো ভুল করতেছি না। ওর বাবা হইলে একটা অটোওয়ালা, আর আমি সেই অটোওয়ালা। আর ওর বাবা কোনো সময় বিদেশে জানে, এটা ভুল কথা। দেখছো মারুফ, কত বড় সাহস এই ফকিনির বাচ্চা আমাকে তোমার সামনে ওর মেয়ের পরিচয় দিচ্ছে। সাইফা, তুমি রাগ করো না, হয়তোবা তোমার মতন আঙ্কেল একটা মেয়ে ছিল, আর এই জন্য তোমাকে মেয়ে বলে পরিচয় দিচ্ছে। আর আঙ্কেল, আপনি ভুল করতেছেন, ও আপনার কোনো মেয়েটে না, কারণ একমাত্র ও হচ্ছে বড় লোকের মেয়ে। আরে বাবা, আমি কেন ভুল করব? আমি ওরা ছোট থেকে লালন পালন করে আসছি। আর ওর পোশাক আশাক সুপনা আমি কিনা দেই, ওর কলেজের ফিও আমি দেই। আর কি বলবো বাবা, ওর মা মারা যাওয়ার পর আমি আমার মেয়ের এতটা ভালোবাসি। ওর মা মারা যাওয়ার পর আমি বিয়ার চিন্তাই করি নাই, যেন ওর সৎ মা ওর উপর অত্যাচার না করে। এই ছোট লোকের বাচ্চা, তুই এখান থেকে যাবি? আমার বয়ফ্রেন্ডের জন্য এখনো আমি তোকে কিছু বলিনি। তুই কি বললি? তুই আমাকে ছোটবেলা থেকে লালন পালন করছস। তুই আমার একদিনের খরচ জানিস কত? তুই এগুলো কি বলতেছিস মা? তোর কি শরীর ঠিক আছে? দেখি তো। এই ফকিনের বাচ্চা, তোমার গার্লফ্রেন্ডের শরীরে হাত দিলি কেন কথা তালে তালে? তুই কামটা করলি কি ছোট লোকের বাচ্চা? তোরা তো আমি ভালো মনে করছিলাম রে, তোর কি বুড়ো অবশ্য ভীমরতির কথা রে? তুই কি নেশাবানি করেছিস বেটা? তুই ওর শরীরে হাত দিলি কি লিগা? আরে মারুফ দেখি বাবার গায়ে হাত তুললো। আরে বাবা, কি কো? আমার ভীমরকে ধরছে? আমার মেয়ের শরীরে কি আমি একটু টাচ করতে পারবো না? আরে আমি ছোট থেকে লালন পালন করছি, বুঝছো বাবা? কারণ ও আমার আদরের মেয়ে, আমি বাপ হিসেবে ওর শরীরে টাচ করতে পারি। বুঝছি, তুই নেশা করে আইসস, বড় লোকের মায়া পেয়া সামনে দেখা বাবা পরিচয় দিতেছস। তোর কয় টাকা লাগবে এখান থেকে চলে যেতে বল? আমার কাছে টাকার অভাব নেই। কত লাগবে? 1 লাখ, 2 লাখ? এই নেন, এখানে 3 লাখ টাকা আছে, এখান থেকে চলে যান। আমার বাবা ভিতরে বসে আছে ওরা দেখার জন্য। ওর সাথে আজকে আমার বিয়ে ঠিক হবে, বুঝছস? আরে মা, কিছু টাকার জন্য নিজের বাপেরে ভুলে গেলি? আরে স্যার, আপনি এই মেয়েরে বিয়ে করে একবারে শেষ হয়ে যাবেন। স্যার, ও তো নিজের বাপের এই পরিচয় দিতেছে না। ধরেন আপনার টাকা লাগবে না, তবে আপনি ওর জন্য ধ্বংস হয়ে যাবেন, কথাটা মনে রাখেন। আর শোন, তোরে আমি অভিশাপ দিয়ে গেলাম, তুই জীবনে সুখী হইতে পারবি না। আমি গেলাম। আরে সাইফা, ওই লোকটা কি তোমার আসলে বাবা ছিল? আরে না, কি বলো, চলো তো। আরে বাবুল ভাই, মন খারাপ করে এখানে বসে আছেন কেন? কাজে যান নাই? কার জন্য কামাই করবো? যা দেখলাম, আমার মেয়ে এক বড় লোকের ছেলে পাইয়া আমারে পরিচয় দেন, আমি কার জন্য কামাই করবো? আসলে বাবুল ভাই, এই বর্তমান সময়ে বেশিরভাগই এমনটা ঘটতেছে। কিন্তু আজকে আমি আপনাকে একটা কথা বলি, শোনেন। দেখেন, 2 দিন পর ওই মেয়েই ওই ছেলেকে ছেড়ে আপনার কাছে চলে আসবে। আসলে বর্তমান সময়ের ছেলেরা মেয়েকে কখনো মন থেকে ভালোবাসে না, তারা তো মেয়েদেরকে ভালোবাসার নামে ব্যবহার করে। কিন্তু দেখেন, 2 দিন পরে ঠিকই আপনার কাছে চলে আসবে। আর আসবো যে এমন ভাবে আসবো, এসে আপনার কাছেও কুলকিনারা পাইবো না, অন্য কোথাও কুলকিনারা পাবো না। আর এসব নিয়ে এখন চিন্তা ভাবনা করার দরকার নাই, ওকে মন থেকে তুলে দেন। চলেন। বন্ধুরা, এই সমাজে অনেক মেয়েরা আছে যারা টাকার জন্য নিজের ফ্যামিলিকে পরিচয় দিতে চায় না। সেই সব মেয়ে থাকাতে না থাকা অনেক ভালো। আর এই ভিডিওটা তাদের জন্য যারা বাবা হয়ে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করতে পারেন না। ভিডিওটা অবশ্যই শেয়ার দেবেন। ধন্যবাদ সবকে ভিডিও দেখার জন্য।